মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। শামসেরগঞ্জে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা যুব অঞ্চল তৃণমূল সভাপতি আতাউর রহমানকে মারধরের অভিযোগ উঠল জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লবের অনুগামীদের বিরুদ্ধে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চায়েত সমিতি থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আতাউর রহমান। তার অভিযোগ, হাউসনগর স্কুলের সামনে রাস্তা আটকে গাড়ি দাঁড় করিয়ে তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তিনি জেলা পরিষদ সদস্যের ছায়া সঙ্গীদের দিকেই অভিযোগ তুলছেন। তার অভিযোগ, টোটো চালকদের কাছ থেকে তোলা আদায় বন্ধ করাতেই তার উপর এই হামলা। বিপ্লবের ছায়া সঙ্গী নওয়াজ, রাফিকুল, নেফাউর আরও অনেকেই আমার গাড়ি আটকে বলে যে গত পরশু দিন যে আমরা টোটোর যে চাঁদা টোটোর যে টাকা তুলছি, সেই টোটোর টাকা তোলার জন্য তুই পরশু দিন কেন তাদেরকে নিয়ে একটা পথসভা করেছি। সেই পথসভা করার জন্যই আমাকে মারধর করেছে। বলছে তুই যদি এরপরে যদি কথা বলিস তাহলে তোকে জানে মেরে দেবো। আমি বলেছি আমি সাধারণ টোটো ভাইদের জন্য কিন্তু আমি আওয়াজ তুলব, আমার জান চলে গেলে যে যাবে, কিন্তু আমি তাদের সঙ্গে আছি এবং থাকবো। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ব্লক তৃণমূল নেতৃত্বও এই ঘটনায় আনারুল হক বিপ্লবের অনুগামীদের দিকেই অভিযোগ তুলছেন। এখানকার যে জেলা পরিষদ মেম্বার আনারুল হক বিপ্লব, তার সঙ্গী এরা রাস্তায় তাদেরকে ঘেরে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারকে, এবং তাকে হুমকি দেয় যে তুই কেন ওই মিটিংয়ে গিয়েছিলি বা কেন তুই এই বক্তব্যগুলো দিয়েছিস। আমাদের মেম্বার বলে যে আমার অন্যায় দেখেছি, আমি এখানকার জনপ্রতিনিধি হিসেবে আমি ওখানে গেছি, তা আমার অন্যায় কি। এই কথা কাটাকাটির মধ্যেই বেধড়ক আতাউর রহমান মেম্বারকে বেধড়ক মারধর করে যেখানে নওয়াজ ছিলেন, আরও সব এই গাব্বার, তারপর রফিকুল, এরকম অনেক কটাই ছিলেন, নেফাউর, এরকম অনেক কটাই ছিলেন। এরা বেধড়ক মারধর করে। আনারুল হক বিপ্লব কংগ্রেস থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেও পরে তিনি তৃণমূলে যোগদান করেন, যদিও এই অভিযোগ মানতে নারাজ জেলা পরিষদের সদস্যরা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ।